হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে যে বইটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিতে চাই সে বইটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। লিখেছেন বরু চণ্ডীদাস। আমার হাতে যে বইটি আছে সে বইটি সম্পাদনা করেছেন ডক্টর শামসুল আলম সাঈদ। আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। যদিও জানা যায় না চর্যাপদের লেখক বাঙালি ছিলেন কিনা, তবে সেদিক থেকে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি লেখক বলা হয় বরু চণ্ডীদাসকে। বইটি বরু চণ্ডীদাস রচনা করেন 1450 খ্রিস্টাব্দের পূর্বে, আর বইটি প্রথম প্রকাশিত হয় 1323 বঙ্গাব্দে কলিকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কার হয় 1909 সালে। এই পুঁথি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিশুপুরের একটি গ্রাম থেকে। দেবেন্দ্র মুখোপাধ্যায় নিজেকে আচার্য বংশের বংশধর বলে দাবি করেন এবং শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি দেবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে আবিষ্কার করা হয়। এই পুঁথি আবিষ্কার করার পর বসন্ত রঞ্জন রায় 7 বছর অক্লান্ত পরিশ্রম করেন পুঁথির পাঠ উদ্ধার করার জন্য। এই বইয়ে বরু চণ্ডীদাস প্রতিটি পুঁথির আলাদা আলাদা নামকরণ করেন, যদিও প্রথম 6টি শ্লোক পাওয়া যায় না আবিষ্কারের সময় থেকে। এই বইয়ের প্রধান চরিত্র হচ্ছে 3টি: রাধা, কৃষ্ণ ও বড়াই। সনাতন পুরাণে কোথাও রাধা কৃষ্ণের অর্থাৎ মামি এবং ভাগ্নের সম্পর্কের কথা ছিল না, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে সেই সম্পর্কের কথাই এসেছে। আর এই সম্পর্কের নানান দিক থেকে সাহায্য করতে দেখা যায় বড়াইকে। এই বড়াই হচ্ছে রাধাকে রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ করা ধাত্রী ছিলেন। এই বইয়ে আরও দেখা যায় সেই সময়ের সমাজ ব্যবস্থা, জীবনযাপন এবং আরও নানান দিক। কর প্রদান এবং সরকার কর্তৃক কর নেওয়ার ব্যাপারটাও এইখানে লক্ষণীয়। অনেকেই আছেন এই ধরনের গুরুত্বপূর্ণ বই পড়তে পছন্দ করেন, আর তাদের জন্য এই বইটি একেবারেই উপযুক্ত। আর তাই বলবো, সময় নষ্ট না করে আজই পড়ুন বইটি, আশা করি ভালো লাগবে। পরবর্তীতে আপনাদের সামনে অন্য কোনো বই নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।